ইউরোপ, আমেরিকা তথা পৃথিবীর বেশিরভাগ মানুষ ভারতকে ইন্ডিয়া নামে চিনে থাকে। এদিকে মধ্য এশিয়া ও মিডিল ইস্টের বেশ কিছু এলাকায় ভারতকে হিন্দুস্তান নামেও ডাকা হয়। আবার কেউ কেউ ইতিহাস ঘেঁটে জম্বুদ্বীপ নামটাও তুলে আনেন, কিন্তু আমরা আমাদের দেশকে ভারত নামেই ডাকতে বেশি পছন্দ করি। বাকি নামগুলো কিভাবে এসেছে তা জানা গেলেও ভারত নামটি কিভাবে এলো বা এর উৎপত্তি কোথায় তা নিয়ে বহু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো চলুন আজ জেনে আসি ভারতের নাম কিভাবে ভারত হলো। দেখুন, ভারত নামটির উৎস নিয়ে বহু প্রচলিত মতামত রয়েছে, যা বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ, লোকমুখে প্রচলিত গালগল্প এবং ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সংস্কৃত বিষ্ণু পুরাণ সহ আরও বহু প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, উত্তরের সমুদ্র এবং দক্ষিণের হিমালয়ের মাঝখানে যে দেশ তার নাম ভারত, যেখানে ভরতের সন্তানেরা বাস করে। তাই ভারত নামটি ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য থেকে এসেছে এমনটাও মানা হয়ে থাকে। আবার অনেকেই মনে করেন প্রাচীনকালের এক শক্তিশালী নির্ভীক রাজা ভরতের নাম থেকেই এই অঞ্চলের নাম ভারত হয়েছে। রাজা ভরত নিজের শক্তির জেরে পুরো অঞ্চল নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন, সেই থেকেই তার সাম্রাজ্যের নাম ভারতবর্ষ। তবে এ নিয়েও মতবিরোধ, কারণ ইতিহাস ও হিন্দু পুরাণে অনেক ভরত রয়েছে। এদের মধ্যে একজন ছিলেন রামচন্দ্রের ভাই ভরত, আর এক ভরতের খোঁজ পাওয়া যায় শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরতের। মহাভারতের বর্ণনা অনুযায়ী ঋষি কর্ণ আশীর্বাদ করেছিলেন যে ভরত পরবর্তীকালে চক্রবর্তী সম্রাট হবেন এবং সেই ভূখণ্ডের নাম ভারত হিসাবে বিখ্যাত হবে। ভারত নামের উৎপত্তির এই কাহিনীটি অত্যন্ত জনপ্রিয়। মহাভারতে বর্ণিত এই ঘটনা নিয়েই পরবর্তীকালে কবি কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নামের মহাকাব্য রচনা করেন। মগধের রাজা ইন্দ্রদুষ্মের রাজসভাতেও একজন ভরত ঋষির কথা জানা যায়। শুধু হিন্দু পুরাণেই যে ভরতের নাম তা কিন্তু নয়। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভবেদের জ্যেষ্ঠ পুত্র মহাযোগী ভরতের প্রসঙ্গ রয়েছে। কোনো রিসার্চার আবার যুক্তি দেন ভারতের নাম আসলে কোনো রাজার নাম থেকে নয়, বরং আর্য জনজাতির নাম থেকে এসেছে। প্রাচীনকালে ভারত নামে এই গোষ্ঠীর লোকেরা সরস্বতী নদীর তীরে বসবাস করত। শক্তিশালী এই জনগোষ্ঠীর নাম থেকে এই অঞ্চলের নাম ভারত হতে পারে বলে মনে করা হয়। দেখুন, আমার এই ভিডিওটি মাত্র কয়েক মিনিটের। ভারতের নাম কিভাবে ভারত হলো এটি একটি লম্বা টপিক। বহু রিসার্চার, বহু বিজ্ঞানী নিজের পুরো জীবন এই বিষয়ে খোঁজ করে কাটিয়ে দিয়েছেন। 2 মিনিটের ভিডিওতে তা কভার করা সম্ভব নয়। তাই ভিডিওর তথ্য যে 100% সত্য অথবা 100% মিথ্যা এরকম ভাবার দরকার নেই। বহু তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ভিডিওতে তার 1%ও কভার করা হয়নি। আমাদের এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।